বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করার পর এবার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প। অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যুব সাথী প্রকল্প। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পে সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না পেলে এই ভাতা মিলবে। সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 2026-এর 15ই আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। 5000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। इक्कीस से 40 साल तक जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. বাংলার যুব সাথী নতুন এই প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যুব সম্প্রদায়ের মধ্যে। সমস্ত ফর্ম ফিল আপ, নানা রকম চাকরি পাওয়ার জন্য যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে ভর্তির জন্য যে টাকাগুলো লাগে এবং প্রত্যেক দিনের যে একটা হাত খরচা যাতায়াত বা পড়াশোনা করার, তো সেইটা তো সবসময় বাবা মাকে চাইতে হয়। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন সেখানে আমরা সত্যিই খুব উপকৃত হব আমরা এটা পেলে। আমাদের চাই চাকরিটা দিতে পারছে না। বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? গতকাল ভোট অন অ্যাকাউন্ট ঘোষণা হলো বিধানসভায়, আর সেখানে কি হলো আসুন এক ঝলকে আপনাদের একবার দেখিয়ে দিই। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে 500 টাকা করে বাড়লো। সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বাড়লো 4%। পেনশনভোগীদের হেলথ স্কিমে ক্যাশলেসের সীমা বাড়লো। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হলো 1000 টাকা করে। আশা কর্মীদের ভাতা বাড়লো 1000 টাকা। আঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও 1000 টাকা ভাতা বাড়ানো হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রে 1000 টাকা বাড়ছে। 1000 টাকা বাড়ছে শিক্ষা বন্ধুদের ভাতাও। মাধ্যমিক পাস বেকার ভাতা মাসে 1500 টাকা করে। ক্ষেত মজুরদের 2 কিস্তিতে বছরে 4000 টাকা দেওয়ার ঘোষণা হয়েছে গতকালের রাজ্য বাজেটে। অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যুব সাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা পাবেন। সামনেই বিধানসভা ভোট। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ঘোষণা করল তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. 2026-এর 15ই আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। সমস্ত ফর্ম ফিল আপ, নানা রকম চাকরি পাওয়ার জন্য যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে ভর্তির জন্য যে টাকাগুলো লাগে এবং প্রত্যেক দিনের যে একটা হাত খরচা যাতায়াত বা পড়াশোনা করার, তো সেইটা তো সবসময় বাবা মাকে চাইতে হয়। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন সেখানে আমরা সত্যিই খুব উপকৃত হব আমরা এটা পেলে। আমাদের চাই চাকরিটা দিতে পারছে না। বাম আমলে একসময় বেকার ভাতা দেওয়া হতো। ক্ষমতায় আসার পর 2013 সালে যুব উৎসাহ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তার নাম হয় যুবশ্রী।
মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলেমেয়েকে এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এবার বাংলার যুবসাথী বলে নতুন প্রকল্প ঘোষণা করলেন। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, ১৫০০ টাকা বেকার ভাতা, সেই ১৫০০ টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা ২,১৫,০০,০০০ বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? বাংলার যুবসাথী প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশাবুল হোসেন, কমল কৃষ্ণ দে, অরিন্দম সেন, এবিপি আনন্দ। ১,০০০ টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করল রাজ্য সরকার। যদিও হতাশ অনেক আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা, ভাতা বাড়ছে পার্শ্ব শিক্ষকদেরও। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সাম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার। আশাকর্মীদের মাসিক সাম্মানিক ১,০০০ টাকা বাড়ানো হলো। পাশাপাশি ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা, আইসিডিএস, সিভিক শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি, আপনার ১,০০০ টাকা বলেছিলাম, তাই হয়েছে। আশাকর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল ন্যূনতম ১৫,০০০ টাকা মাসিক বেতন দিতে হবে, যেখানে বর্তমানে তারা পান ৫,২৫০ টাকা। এবার তা বেড়ে হবে ৬,২৫০ টাকা। এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে। ভীষণ হতাশ। আমাদের দাবি ছিল যে ন্যূনতম ওয়েজ যেটা আছে, সেটা পশ্চিমবাংলায় যেটা আছে ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন, সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না। এতে আমরা একেবারেই খুশি না, মানে ধিক্কার জানাই। ন্যূনতম ২৬,০০০ টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। এদিনের বাজেটে আশাকর্মীদের পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। তাদেরও মাসিক সাম্মানিক ১,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পান ৯,০০০ টাকা, অর্থাৎ এবার বেড়ে হলো ১০,০০০। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন ৫ লক্ষ টাকা পাবে পরিবার। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক বা সহায়িকা, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও ১,০০০ টাকা। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আজকের বাজেট আমরা দেখলাম, কিঞ্চিত খুশি হলো, আমরা পুরোপুরি খুশি হতে পারিনি। আশাকর্মীদের যেমন মাতৃত্বকালে ১৮০ দিনের ছুটি করছেন, সেটা আমাদের করলে খুব ভালো হতো। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে ১০০ দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। এর জন্য আগামী অর্থবর্ষে ২,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি জমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে ২ কিস্তিতে মোট ৪,০০০ টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। সৌমেন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।